নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের এগ কারি রেসিপি। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে বাড়িতে ধাবা স্টাইলের এগ কারিটা বানাই। ধাবা স্টাইলের এগ কারি বানানোর জন্য এখানে নিয়েছি 6টা হাঁসের ডিম। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমের ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো 2 চা চামচ মতো ভিনিগার। নুন আর ভিনিগার দিয়ে যদি ডিমগুলোকে সেদ্ধ করা হয় ডিমের খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবারে মিনিট 7-8 সময় ধরে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমগুলোকে সেদ্ধ করে নেবার পর ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ডিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবারে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি ডিমের খোসাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেবার পর এবার ডিমের ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর ডিমটাকে খুব ভালো মতো করে মেখে নেব। ডিমটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে গ্রেভির জন্য মশলাটাকে রেডি করে নেব। এবারে এখানে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 9টা রসুনের কোয়া আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। এবারে আদা, রসুন, পেঁয়াজটাকে মিহি করে বেটে নিয়েছি। মশলাটা বেটে নেবার পর মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এবার এই টমেটোটাকেও মিহি করে বেটে নেব। টমেটোটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলো। তবে ডিমগুলোকে কিন্তু বেশি ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে যাবার পর এবার ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা। মশলার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষাতে হবে। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটার উপর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু মিক্সি ধোয়া জল। টমেটো বাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। টমেটো দিয়ে 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও ভালো মতো করে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে বারে বারেই কষাতে হবে। আর মশলাটা যতটাই ভালো মতো কষানো হবে এগ কারির গ্রেভিটা খেতে ততই কিন্তু টেস্টি হবে। মিনিট 3 মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা। এখানে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা, হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি। ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষাতে হবে। মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে
গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেবার পর এবার গ্রেভির সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব। ডিমগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এই এগ কারিটা খেতে কিন্তু ভালোই লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।